হ্যালো বন্ধুরা, আমার এই ছোট্ট অবলা পরিবারের আরও একটি নতুন ভ্লগ নিয়ে চলে এলাম। দেখো এখানে 1 2 3 4 5 6 7 7টা ছোট্ট ছোট্ট পাপ্পি। সকাল সকাল রোদ উঠেছে তো কেমন রোদের মধ্যে শুয়ে ঘুম দিয়েছে। এদের জন্য মিষ্টিদি ভাই একটু শুকনো খাবার নিয়ে গেছে, আর সেই গন্ধে এই দেখো এই তিনটের ঘুম ভেঙে গেছে, ছুটে চলে এসেছে। আর বাকিগুলো কিন্তু এখনো বেঘরে ঘুমোচ্ছে। এদের মা যে কোথায়, হয়তো খাবারের খোঁজে কোথাও গেছে। এই পাপ্পিগুলোর বয়স 1.5 থেকে 2 মাসের মতো হবে, এর বেশি নয়। এখন মিষ্টিদি ভাই চলে এসেছে রকি যেখানে থাকে সেই পাড়াতে। আর এখানে তো অনেক ডগি। এদের মধ্যে যে আবার কি হয়েছে, খুব ঝগড়াঝাটি চলছে নিজেদের মধ্যে। এখন কি নিয়ে ঝগড়া লেগেছে সেটা তো ঠিক বোঝা যাচ্ছে না। মিষ্টিদি ভাই শুকনো খাবার এদের জন্যও নিয়ে এসেছে, এদেরকে দিয়েছে, আর সেই খাবারের ভাগ নিয়ে হয়তো ঝগড়াঝাটি চলছে। এখানে কিছু পাপ্পি সেই খাবারগুলোই খাচ্ছে। এখানে মিষ্টিদি ভাই রকি আর এই মা ডগিটাকে খেতে দিয়েছে। এই মা ডগিটার অবস্থা খুবই খারাপ, শরীরের সমস্ত হাড় দেখা যাচ্ছে। ঠিকভাবে খাওয়ার যত্ন না পেয়ে এই অবস্থা হয়েছে, সেই কারণেই মিষ্টিদি ভাই একটু খাবার নিয়ে গেছে এর জন্যে। এখন মিষ্টিদি ভাই চলে এসেছে বাজারে আমাদের পাড়ার ডগিগুলোর জন্য মাংস নেবে। আর এইখানে দেখো কতগুলো পাপ্পি, কি সুন্দর পাপ্পিগুলো, সবারই সুন্দর হেলথ। কেউ ঘুমোচ্ছে, কেউ খেলছে। এদের খাবারের অভাব হয় না, এই বাজারের সবজিওয়ালা মাছওয়ালারাই এদের খাবারের ব্যবস্থা করে। মিষ্টিদি ভাইও কিছুটা শুকনো খাবার নিয়ে গেছে, কিন্তু এদের সেদিকে কোনো নজর নেই, সবাই ঘুমোচ্ছে, কারণ সবারই পেট ভরাই আছে মনে হয়। এরা সব খেয়ে দিয়ে পেট মোটু করে ঘুম দিয়েছে। বন্ধুরা, এই যে এখানে আজ সকালে একটা বাইকের সঙ্গে ছোট্ট পাপ্পির ধাক্কা লাগে, আর পাপ্পিটা ছিটকে পড়ে। ভীষণ সিরিয়াস অবস্থা পাপ্পিটার, প্রচণ্ড চোট লেগেছে ওর, আর প্রচুর রক্তপাত হয়েছে। এই যে পাপ্পিটাকে দেখো, ওর অবস্থা খুবই শোচনীয়। ওর ঘাড়ে, শরীরে বিভিন্ন জায়গায় চোট লেগেছে, আর সেই সঙ্গে প্রচুর রক্তপাত হয়েছে ওর। মিষ্টিদি ভাই ওকে এখন হসপিটালে নিয়ে এসেছে। ডাক্তার চেক আপ করে বলল কোথাও ভাঙেনি, কিন্তু চোটগুলো যে হয়েছে তাতে স্টিচ করতে হবে। আর এখন স্টিচ করা শুরু হয়েছে। এই যে ঘাড়ে স্টিচ পড়ছে ওর, এখানে নাকি 2টো স্টিচ পড়বে, আর পেটের দিকেও একটা ক্ষত হয়েছে, সেখানেও স্টিচ পড়বে। পাপ্পিটা প্রায় সেন্সলেস অবস্থায় আছে। পাপ্পিটা খুবই ছোট্ট, এই হয়তো বয়স 2 মাস হবে। পাপ্পিটা আমাদের পাড়ার না, আশেপাশের সব জায়গাতেই খোঁজ নিয়ে দেখা হয়েছে, কিন্তু এই আশেপাশেরও না। পাপ্পিটা অন্য কোনো পাড়া থেকে এখানে এসেছে। প্রথমে তো আমরা ভেবেছিলাম হয়তো ওকে কেউ ফেলে দিয়ে গেছে আমাদের পাড়াতে। আমাদের প্রথম প্রায়োরিটি ছিল এই পাপ্পিটাকে বাঁচিয়ে তোলার, সেই কারণেই আগে ওর ট্রিটমেন্টেরই ব্যবস্থা আমরা করেছি। আমরা খুবই টেনশনে ছিলাম যে পাপ্পিটা রিকভারি করতে পারবে কি না, কারণ ওর যা অবস্থা হয়েছিল অ্যাক্সিডেন্টের পর, এত গভীর ক্ষত হয়ে গেছিল, আর সব জায়গাতেই তো প্রায় ক্ষতগুলোতে স্টিচ করতে হয়েছে। এত ছোট্ট একটা পাপ্পি, কি কষ্টটাই না সহ্য করতে হলো ওকে। এই পকেট রাস্তাগুলোতে একটু সতর্কভাবে যদি গাড়ি চালানো হয় তাহলে আর এদের এই অবস্থা হয় না। রাস্তাতেই ওদের জন্ম, রাস্তাতেই বড় হওয়া, রাস্তাতেই তো ওরা থাকে, তাই আমাদেরকে একটু সতর্ক হতে হবে। এই যে বাইক চালকরা এত বেপরোয়াভাবে গাড়ি চালায়, কিচ্ছু বলার নেই ওদের। এটাই বুঝতে চায় না অনেকেই যে এদেরও কষ্ট হয়, এদেরও তো প্রাণ আছে। এই যে দেখো কি কষ্টটাই না পাচ্ছে এই ছোট্ট পাপ্পিটা। তবে এদের সহ্য শক্তি প্রচুর,
আমরা এদের দেখছি তো, আর সত্যি অবাক হয়ে যায় দেখে। এত কিভাবে সহ্য করে এরা, এত যন্ত্রণা, এত ব্যথা। আমরা সর্বতোভাবে চেষ্টা করে গেছি পাপ্পিটা যাতে সুস্থ হয়ে ওঠে, সম্পূর্ণভাবে যাতে রিকভারি হয়ে ওঠে। নিয়ে আসা হয়েছে ওকে বাড়িতে, ওষুধ খাওয়ানো হচ্ছে। এই যে এইভাবে ও সেন্সলেসের মতো পড়ে আছে, কোনো রকমে ওষুধটা খাওয়ানো হচ্ছে। খাবার তো এখনো খাওয়ানো যাচ্ছে না, কারণ ব্যথা আছে, খাবেই বা কিভাবে। চুপচাপ এভাবেই ও পড়ে আছে। আশ্চর্যজনকভাবে পরদিনই পাপ্পিটা সুস্থ হয়ে ওঠে অনেকটাই, আর তারপরে ও কান্নাকাটি করতে শুরু করে। ওর মায়ের কাছে যেতে চাইছিল, আর আমরা তো জানতাম না যে ও কোথাকার আর কে ওর মা। সেই কারণে মিষ্টিদি ভাই ওকে বিভিন্ন পাড়ায় নিয়ে যায়, বিভিন্ন ডগিদের মা ডগিদের সামনে আর কি ওকে দেয়। আর এই যে এখন দেখো এখানে নিয়ে এসেছিল মিষ্টিদি ভাই, ওকে কিছু মা ডগির কাছে রাখা হয়েছিল, কিন্তু কেউ ওকে একসেপ্ট করেনি। তাই মিষ্টিদি ভাই বুঝে যায় যে এ পাড়ার না ও। এইভাবে ওকে বিভিন্ন পাড়াতে নিয়ে গিয়ে গিয়ে ঘোরানো হয়। আমাদের তো খুব টেনশন হচ্ছিল, কারণ বেশ কয়েকটা পাড়াতে ওকে নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু কোথাও পাওয়াই যাচ্ছিল না ওর মাকে। কিন্তু অবশেষে এই যে এই পাড়াতে এসে ওর মাকে পাওয়া যায়। বাড়ি এইখানে এই পাপ্পিটা ঠিক বুঝে যায় কে ওর মা, আর ওর মাও ঠিক বুঝে যায় যে ওর বেবি চলে এসেছে। আর এই যে এখানে দেখো ওর অন্যান্য ভাই বোনেরা ওকে কিভাবে শাসন করছে। দুদিন ওরা দেখেনি ওকে, আর সেটাই ওরা জানতে চাইছে যে কি ব্যাপার, তুই কোথায় চলে গিয়েছিলিস আমাদেরকে ছেড়ে, আর এতক্ষণে তুই এসছিস, সেই কি শাসন, বকাঝকা। আর এই যে ওর মা, এত ভালো লাগলো যে অবশেষে আমরা ওকে ওর মায়ের কাছে পৌঁছে দিতে পারলাম। আর এই পাপ্পিটাও মানে খুব অপরাধ বোধে মনে হচ্ছে ভুগছে। দেখো এই যে ওর ভাই ওর পেছনে ছুট লাগিয়েছে, এখনও শাসন মানে চলছেই, আর ও পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে। দারুণ মানে লাগছিল আমাদের এইসব মুহূর্ত দেখতে। যাক, আমরা এখন টেনশন ফ্রি হয়ে গেলাম একেবারে, কারণ এই পাপ্পিটাকে আমরা ওর ফ্যামিলির কাছে পৌঁছে দিতে পেরেছি অবশেষে। আর দুদিন পরে আবার ওকে স্টিচ কাটাবার জন্য নিয়ে যেতে হবে। আপাতত আমরাই ওর ট্রিটমেন্ট চালিয়ে যাব, কারণ এখানে তো ওকে দেখার মতো কেউ নেই। এই রাস্তাতেই এরা থাকে, ওদের তো নিজস্ব ঘর বাড়ি নেই বা কেউ ওদের দেখারও নেই। পাপ্পিটা সম্পূর্ণ সুস্থ হয়ে না ওঠা পর্যন্ত আমরাই ওর কেয়ার করব। আজ এই পর্যন্তই বন্ধুরা। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর যারা নতুন দেখছো তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমাদের একটা লাইক, কমেন্ট বা শেয়ার এই অবলা প্রাণীগুলোর জন্য কিছু করতে আমাকে আরও বেশি মোটিভেট করে। আমার পাশে থেকো। ধন্যবাদ। বাই।